বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাইকে জানাই শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখার উদ্দেশ্য হলো, যারা সৌদি আরব ভাগছে বা ব্যাগে এখনও কাম পাচ্ছে না, তাদের নিয়ে এই ভিডিওটি করা। এই ভিডিওটি যদি দেখে তারা হয়তো কাজের সন্ধান পাবে। এবং আমি বলতে চাই, যারা ভাগছে তারা তো ভাগছে, এবং যারা ভাগবে বা এই ধরনের চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলি, ভাগবেন না। ঠিক আছে, ভাগাটার জন্য ভাগলে বাংলাদেশের অনেক সমস্যা, বিষয় কারণে সব দেশেই বন্ধ করছে বাংলাদেশিদের জন্য। মানে ভাগে টাকা পয়সা ইনকাম না করতে পারলেই ভাগে। এই যে ভাগার কারণটাও বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে তারা ওই মিথ্যা কথা বলে দেয় এবং কম টাকায় ভিসা গ্রহণ করার কারণে আমাদের বাংলাদেশিদের আনার পরে দেখা যায় এখানে স্যালারি কাগজপাতি করার পরে 1000-1200 টাকা স্যালারি পাওয়া যায়, আর কাগজপাতি ছাড়া 2000 টাকা কামানো যায়। তো 2000 টাকা কামানো যদি যায়, তাহলে কেন 1000-1200 টাকা থাকবে? একই কাজ করতে হয়, খালি একটু নিরাপত্তা আছে। যেমন একটা যদি গার্জেন থাকে, যেমন বট গাছ, সেরকম একটা বিদেশির বাড়ি যদি মালিক থাকে, তাহলে সে একটা বট গাছের মতো, তার কারণে। তো তাছাড়া আর কোনো বেনিফিট নেই। কোনো সমস্যা হলে, অ্যাক্সিডেন্ট হলে এটার একটা বই, তাছাড়া অনেকে ওটাও চিন্তা করে না, ওই মরণ আসলে মরবো, ঠিক আছে, মরতে হবে। তো তার জন্য তারা মানুষে অনেকেই চিন্তা করে যে মাসে যদি আমি 2000 টাকা কামাইতে পারি। তো অনেকে ভাগছে, ভাগার পরেও ঠিক আছে, কিন্তু কাজ পাচ্ছে না। তাদের উদ্দেশ্যে করে, যদি ভাগছেন তো ভুল করছেন, তো ভুলের এখন তো কাজ করতে হইব, ফ্যামিলি চালাইতে হইব। এখন আসাও যায় না, এবং গেছে টাকা দিয়ে নতুন ভাবে, তো তারা কিভাবে টাকা না উঠিয়ে আসবে? তো এটাও একটা সমস্যা। তার কারণ আমি বলি যে আপনারা কখনো যদি ভাগেনি, তাহলে আপনারা এমনি হোটেলে আছে, আপনাদের সন্ধান দেই, হোটেলে একটা কাজ আপনারা করতে পারেন। সে হোটেলে যদি কাগজপাতি থাকে, কাগজপাতি ছাড়া হবে না। যদি 15 দিন, 20 দিন, 1 মাস কাগজ থাকে, আপনারা কি করবেন? সেই কাগজ থাকা অবস্থায়, ডেট থাকা অবস্থায় ভালো একটা প্রতিষ্ঠান ঢুকবেন, যেখানে চেক হবে না। যেমন আপনি যদি আবাসিক হোটেলে ঢুকেন, আবাসিক হোটেলে চেক নেয়, কারণ চেক হইলেও তারা তাদের সেফটি আছে, বা আপনার বাসে নিবে, সেই কাজটা তাদের জানানোর পরে তোমাদের সতর্ক করে দিবে। এবং আবাসিক হোটেল থাকলে কি, আপনি উপরে থাকতে হয়, নিচে, ঠিক আছে, নিচে কাজ করতে হয়, ঠিক আছে, কোনো সময় বাইরে যেতে হয় না। বাইরে যদি যাওয়াই হয়, ঠিক আছে, একটা লোক তার প্রতিষ্ঠান তো আর সবাই তো আর অবৈধ না, বৈধ আছে। তার এদের জিনিসপাতি আনাইলেন, কোনো মার্কেটে গেলেন, টাকা ছাড়লেন, ঠিক আছে, টাকা ছাড়িয়ে দিলে ব্যাংকে যাবতীয় যায় তাই দেখলে। তো আপনি ওখানে থাকলে তো সব বাজার সদারও করতে হয় না। কারণ আমি দেখছি যারা আবাসিক হোটেলে কাজ করে, তাদের সদাইপাতি যে গেস্টের আসে 1 মাসের জন্য, তারা 20 দিন, 10 দিন, 15 দিন থেকে চলে যায়। তো 1 মাসের খাবারটা, 20 দিনের খাবারটা রেখে যায়, 10 দিন থাকলো আর 20 দিনের খাবারটা রইলো। তো ওইগুলোই খাইতে পারে, খাওয়ার জন্য কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো উপরে থাকা, ভিতরেই কাজ, যেতে হয় না। এই একটা কাজ করবেন, ঠিক আছে, 1400 টাকা স্যালারি পাবেন, 1300 টাকা স্যালারি পাবেন। তো এমনি আগলা পয়সা আছে, ঠিক আছে, টিপসের টাকা যে আপনি 1700-1800 পড়বো। আর একটা কাজ করতে পারেন, আপনারা মাঝরাই যাবেন। দাম্মাম আছে, অনেক জায়গায় মাজরা আছে, ঠিক আছে, কিন্তু দাম্মাম মাজরাতে অনেক কাজ পাওয়া যায়। আপনি দাম্মাম মাজরা তো যদি যান, আপনি কাজ পাবেন, আপনি 1400 টাকা পাবেন প্রথম অবস্থায়। কিন্তু ওখানে কাগজপাতি না থাকলেও চলবো। আপনি যদি যাওয়ার পর আপনি জিজ্ঞাসা করলে বলবেন যে কাগজ নেই, বলবেন কাগজ আছে। তো 15-20 দিন, 1 মাস লাগবো, আমাদের কপিলের কাগজ দিব। তো ওই সময় আপনি কাজটা করবেন, একবার ঢোকার পরে আর কোনো যাচাই করবো না। যে সময় আপনি পরিচিত হইব, কপিলে কথাবার্তা বলবো, আপনার একটা আন্তরিকতা আসবো আপনার উপরে, সেই সময় আপনারা কী করবো? আপনারে সহযোগিতা করার চেষ্টা করবো। সেই সহযোগিতা কি, আপনি ওই সময় যদি বলেনও আপনি যে আমার এলো আকামা নেই বা আমার কাগজপাতি নেই, তো সে আপনার সামলে নিব, ঠিক আছে, এবং সে রাস্তা দেখিয়ে দিব, বই নেই, সমস্যা নেই, আমি আছি, কোনো সমস্যা হইলে। তো আপনি বিশ্বাস যোগাবেন, তারপরে আপনি সত্য কথা বললে সমস্যা নেই। আপনি তো 1400 টাকা পাইবেন, 1200 টাকা স্যালারি এরকম পাবেন। তো এখানে কিছু সদাই পাতিও কিনতে হয় না, ঠিক আছে, চাউল আর লবণটা ছাড়া ওখানে ছবি বুনতে পারবেন, ছবি খেতে পারবেন, বিক্রিও করতে পারবেন, ঠিক আছে। বিক্রির জন্য আপনি আলাদা কেউ বেচাইতে পারবেন। অনেক বাঙালি আছে
পার্ট টাইম করতে আছে, তো সেটাও আপনি করতে পারবেন। আবার আপনি নিজেও বিকেলবেলা সন্ধ্যাবেলায়, ঠিক আছে, যে সময় পুলিশ তো আর সবসময় থাকে না, 8টার সময় ওদের শিফটি চেঞ্জ হয়, সেই সময় পুলিশ থাকে না, ঠিক আছে, সন্ধ্যাবেলায়ও পুলিশ কম থাকে, তো ওই সময় আপনি শহরে যাবেন একটা গাড়ি বা ভাড়া করে আপনার বেশি পাইকারি দিয়ে এসে পড়বে, তাতে দেখেছে 1000-1200 টাকায় পর, তো মাসে 2000 টাকার মতন কামান যায়। যদি এইভাবে আপনি সিস্টেম করে চলতে পারেন, বাঘা লোকের প্রচুর কাজ আছে, যাদের কাগজপত্র আছে তারা কাজ থাকলেও তারা করতে পারে না, কারণ তাদের কাগজপাতির জন্য, তাদের ফ্রি ভিসার জন্য 500 টাকা কোপরে দিতে হয়, 300-400 টাকা রুম ভাড়া, ঠিক আছে, খাওয়া খেতে দিলে 1000 টাকা জায়গা তাদের খরচ, তাদের 1000-1200 টাকা পড়তে পারে না। আর আপনি তো বাঘা আছেন, আপনি কোনো খরচাপাতি নেই, কিছু নেই, আপনি যদি কাজ করেন, আপনি 1000-1200 বা 2000, 1800, 1900 এরকম কাজ হইলে আপনার অনেক কিছু, আপনি খুশি বাঁচবেন না, ঠিক আছে। তো আপনারা সবসময় যারা বাঁচছেন তারা আমার কথাটা স্মরণ করলে বা নিয়ে যদি যান ওই জায়গায়, এভাবে যদি কাজ করেন, খুঁজেন, বা আপনারা অবশ্যই আপনার ভালো একটা ইনকাম করতে পারবেন। তো আমি একটা কথা বলবো, কেউ ভাগবেন না, ভাগার চেষ্টা করবেন না, এই ভিডিও দেখে বলবেন না যে কাজ পাওয়া যায়। তো যারা ভাগছে তাদের জন্য বলতে আসি, তো আপনারা তো এই ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, ঠিক আছে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরেকদিন দেখা হবো। আল্লাহ হাফেজ, বাই বাই।